শুধুমাত্র ইচ্ছে আর বুদ্ধি থাকলেই শত ব্যস্ততার মাঝেও নিজের সংসারটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার আর এখন সকাল বাজে ওই 5:30 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেই আমার কিন্তু ডেলি রুটিন একটা থাকে। সেই ডেলি রুটিনের মধ্যে সবার প্রথম যে কাজটি থাকে সেটি হচ্ছে নিজের ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানে বাসি ঘরটাকে পরিষ্কার করা। সেই রকমই উঠেই বাসি কাপড়টি ছেড়ে এখন আমি নিজের বাসি ঘরটিকে পরিষ্কার করে নিচ্ছি। কালকে যেহেতু বৃষ্টি হওয়াতে দেখুন আশেপাশে কিন্তু ভীষণ হচ্ছে যে জলে জলময় হয়ে রয়েছে। হয়তো কিছুটা ক্যামেরাতে ধরা গেলেও সবটা দেখা যাচ্ছে না। তারপরে সমস্ত রাস্তাগুলোও কিন্তু ভালোভাবে ভেজা রয়েছে। আর এদিকে কালকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু দেখুন পাতাও পড়েছে অনেকটা বেশি। সেই জন্য আগে ঘরটিকে ঝাড় দিয়ে বাইরেটিও ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে পুরো ঘরটিকে মুছে এনে বাইরেটিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রাস্তায় অনেক পাতাও পড়েছিল, সে কারণে একেবারে ঝাড় দিয়ে কিন্তু বাগানে ফেলে দিয়ে এসেছি। আর তারপরে টাইলসটিকে ভালো করে মুছে নিচ্ছি বাইরের, কারণ কি এই টাইলসটার মধ্যে না আমের কষগুলো পড়ে, তারপরে নোংরাগুলো পড়ে, পাতা পড়ে তো, আর সাদা টাইলস খুবই নোংরা হয়ে যায়। একজন নারী কিন্তু নিজের সংসারের কাজের মাঝে মাঝে নিজের সংসারটিকে গোছাতেও ভীষণ পরিমাণে ভালোবাসে। তার কাছে তার সংসার মানে একটা পরিপূরক, কিন্তু একটা হচ্ছে যে স্বর্গ। কারণ কি স্বর্গ যতটাই সুন্দর হয় ততটা সুন্দরই কিন্তু একজন নারী তার সংসারটিকে করার চেষ্টা করে। তো যাই হোক, কথা বলছি, এদিকে কাজটাও করছি। এদিকে কিন্তু পুরো বাইরেটা মোছা হয়ে গেছে। তারপরে চাতালে ভালো করে জল দিয়ে দিলাম। জল দিয়ে নোংরাটাকে ধুয়ে দিয়ে এখন এদিকে গেট দিয়ে চলে এসেছি ঘরে। আজকে নিজের রুমটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব ঠিক করেছি। অনেকগুলো দিন হয়েছে ক্লিন করা হচ্ছে না, তাই করা আজকে ভাবলাম করে নিই। সেই মতনই কিন্তু আমি কাজে হাতও লাগিয়ে দিয়েছি। হয়তো আজকে শনিবার, আজকে ঝুল ঝাড়া হয় না ঠিকই, কিন্তু হ্যাঁ বাড়িতে খুব একটা মানে উপরের দিকে খুব একটা ঝুল ছিল না, তো সেই কারণে ওই হালকা পাতলা যদি কিছু থাকে সেই জন্যই বারবার করে ডান্ডিটা দিয়ে আমি দেখে নিচ্ছিলাম। দেখলাম খুব একটা ঝুল নেই, হালকা পাতলা যদিও বা থাকে সেটিকে আমি ফেলে দিয়েছি। তারপরে এখন এই যে শোকেসের ওপরটি ধরছি। এটি আমার ঘরের ভীষণ একটা পছন্দের জায়গা। এই জায়গাটা আমি সারাক্ষণ দেখতে পারলে আমি ভীষণ পছন্দ করি, কারণ কি এই জায়গাটা গোছাতেও আমার খুবই ভালো লাগে, জানেন তো। তাই সেই রকমই দেখুন সমস্ত জিনিসগুলোকে নিচে নামিয়ে ভালো করে ওপরটিকে ঝেড়ে নিয়েছি ঝাঁটা দিয়ে। আর তারপরে এখন এই যে সমস্ত টেডিগুলোকে এখন এক এক করে ভালো করে মুছে নিচ্ছি। জানেন তো এই যে বড় টেডি বলুন, এই টেডিগুলো জানেন তো আমার খুব পছন্দের একটা জিনিস। মানে আমি এখনও যদি পারি তো পুরো ঘরটাকে আমি টেডি দিয়ে সাজাতে পারি। কিন্তু কি বলুন তো, তাতান তো খুবই ছোট, ও খুবই দুষ্টুমি করে, আর এগুলো এক একটা করে সমস্ত জিনিসগুলো আমার নষ্ট করে দেয়। তাই ইচ্ছে থাকলেও কিন্তু আমি এখন এগুলো দিয়ে কোনো কাজই করতে চাই না। তাই যেটুখানি জিনিস আছে সেটুখানি দিয়েই কিন্তু আমি সুন্দর করে নিজের ঘরটিকে সাজিয়ে গুছিয়ে রাখি। তাতান একটু বড় হয়ে নিক, তারপরে সমস্ত ঘরগুলোকে নিজের মনের মতন করে সাজাবো। আমার ভীষণ একটি পছন্দের জায়গা। তারপরে হচ্ছে আমার খুবই পছন্দ সারা ঘরে যদি ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো যায় তাহলে তো খুবই ভালো লাগে। কিন্তু ছোট বাচ্চা থাকলে কোনো কাজই হয় না, ওরা তো আর সেই জিনিসটা বোঝে না কতটা সুন্দর, কতটা কি রাখলে সৌন্দর্য বাড়ে। তো তাই ওদের জন্যই কিছুটা বড় হোক, তারপরে যখন ওরা বুঝতে শিখবে তখন নিজের মনের মতন করে নিজের ঘর নিজের সংসারটিকে সাজাবো। এখন যেইটুখানি আছে সেইটুখানি দিয়েই না নিজের সংসারটিকে নিজের মনের মতন করে সাজায়। যাই হোক, কথা বলছি, কথা বলতে বলতে অনেকটা কাজও করছি। এদিকে দেখুন ওপরে সমস্ত জিনিসগুলো গুছিয়ে আমি সুন্দর করে রেখে দিয়েছি। আর তারপরে শোকেসের ভেতরে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি এক এক করে। এদিকে ওপরের থাকটা আমার গোছানো হয়ে গেছে, আর মিডিলের থাকটা গোছানোই আছে, সে কারণে আর ভালো করে গোছানোর কোনো দরকার নেই। ওটা আমার প্রত্যেকটা দিনই গোছাতে হয়।
যেহেতু তাতান ওই খেলনাগুলো দিয়ে খেলে আবার সুন্দর করে আমি উঠিয়ে রাখি, তাই বলতে পারেন এগুলো আমার একদমই নোংরা হয় না। ওই 2 দিন 1 দিন পর পর টুকিটাকি মুছে নিই, কিন্তু ওই যে ডিপ ক্লিন যতক্ষণে মনের মধ্যে না করব না, আমার মনের মধ্যে একটা শান্তি নেই। ওই যে বলে না, কিছু কিছু মানুষের একটু খুঁতখুঁতানি থাকে, তো সেই রকম হচ্ছে আমি। মানে ওই একটা কাজ শুরু করলে আরেকটা কাজ আমার চোখের সামনে থাকলে সেটাকেও আমি কমপ্লিট করব। ওই একটা কাজ করে সরে আসবো সেই রকম মানসিকতা আমার নেই, বা সেরকম আমি না। তো যাই হোক, এখন ওদিকে শোকেজের কাজগুলো তো করে নিয়েছি, আর তারপরে কিন্তু এখন আলনাটার জামা প্যান্টগুলোকে নামিয়ে ভালো করে মুছে নিয়েছি। মোছার পরে আবার সুন্দর করে সমস্ত জামা শাড়ি কাপড়গুলোকে এক এক করে কিন্তু পার্ট বাই পার্ট আমি রেখে দিচ্ছি। এইভাবে গোছানো কিন্তু আমি এই বাড়িতে এসে শিখেছি। আগে আমি এইভাবে গোছাতে জানতাম না, যেরকমভাবে গোছাতে হয় সেটাও কিন্তু জানতাম না। যাই হোক, কিছু কিছু জিনিস অনেক বড় হলেও শেখা যায়, আবার কিছু কিছু জিনিস কিন্তু ছোটদের থেকেও শেখা যায়। শেখার কোনো বয়স নেই, শেখা কিন্তু সব সময় সব কিছু শেখা যায়। তাই দেখলেই যে সব কিছু শিখি সেটাই হচ্ছে কথা, এটাই। তো যাই হোক, এদিকে তো জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি, ওদিকে কিন্তু হচ্ছে আলনার উপরটাও গুছিয়ে নিয়েছি। মানে ওই যত সমস্ত ফুল খেলনাগুলো আছে সেগুলোকেও গুছিয়ে নিয়েছি। এখানে হয়তো অনেকগুলো খেলনা দেখতে পাচ্ছেন যেগুলোর মাথা নেই, মুন্ডু নেই, অনেক কিছুই নেই, হাত পা কিছুই নেই। তারপরেও আমি সাজিয়ে রেখেছি, কারণ কি এগুলো তাতানের খুব ছোটোবেলার খেলনা, যেটা আমি মনে করি যে ও বড় হয়েও যেটা দেখুক যে হ্যাঁ ওর মা এগুলোকে যত্ন করে রেখেছে। হয়তো সে বাদবাকি অংশ ফেলে দিক, কিন্তু কিছু যেটুকু অংশ আছে সেটুকুই আমি যত্ন করে রেখেছি। তো যাই হোক, ঘরের হাফ কাজ করে চলে এসেছি ওপরে এসে এখন এদিকে কি করছি, ছাদটিকে ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু ছাদে প্রচন্ড পরিমাণে জল জমে রয়েছে বৃষ্টির কারণে, জলগুলোকে আগে পাইপের মাধ্যমে বের করে দিলাম, আর তারপরে এখন মায়ের একটা শাড়ি ছিল যেটিকে আমি ভালো করে ধুয়ে মেলে দিয়ে চলে এসেছি নিচে এসে এখন আলমারির ওপরটি গুছিয়ে নিচ্ছি। অবশ্য হ্যাঁ, আজকে যে কেন গোছাচ্ছি আপনাদের সাথে আমি হয়তো শেয়ার করিনি, হয়তো আপনারা আমার পোস্ট দেখে বুঝতে পারছেন, কারণ কি দিনটি চলে গেছে, কিন্তু ভিডিওটি শেয়ার করছি অনেক দিন পরে। প্রায় তাও 4-5 দিন হয়েই গেল যে আমি ভিডিওটি শেয়ার করছি। আজ হচ্ছে তাতানের বার্থডে, তো সে কারণে ভাবলাম আজকে অবশ্য কিছু করব না, আর এই বছর কোনো কিছু করার প্ল্যানও নেই। তো সে কারণে ভাবলাম যেহেতু ছেলেটার বার্থডে, ঘর দুয়ারগুলো একটু অগোছালো আছে, মনের থেকেও একটুখানি শান্তি পাচ্ছি না, তাই ভাবলাম কি পুরো ঘর দুয়ারটাকে ভালো করে ক্লিন করে নিই। ওই যে বলে না, নিজের মনে ইচ্ছে থাকলে হাজারো ব্যস্ততার মধ্যেও কিন্তু তুমি তোমার কাজগুলোকে সম্পূর্ণ করতে পারো। নিজের ইচ্ছেটা আর বুদ্ধিটা হচ্ছে মেন। কখন কোন সময় কোন কাজটি করব সেটা কিন্তু নিজের মাইন্ডে যদি একবার সেট করা যায়, তাহলে কিন্তু সব কাজই কিন্তু করা সম্ভব হয়। সে কারণে কিন্তু নিজের সংসারটিকে এতটা সুন্দর করে পরিপাটি করে রাখতে পারি। যাই হোক, এদিকে কিন্তু গল্প করছে, আমার কাজগুলো শেষ হয়ে যাচ্ছে। ওদিকে তো মানে আলমারির ওপরটা গোছানো হয়ে গেছে, তাতানের পাপার সমস্ত সার্টিফিকেট, অ্যাওয়ার্ড, তারপরে তাতানের সমস্ত গাড়ির খেলনাগুলোকে মুছে আমি রেখে দিয়েছি, আর তারপরে নিজের কেকের জিনিসগুলোকে ধরলাম। ওপরের থাকটাও গোছানো হয়ে গেছে, আর এদিকে কেকের সমস্ত জিনিসগুলোকে পার্ট বাই পার্ট গুছিয়ে রেখেছি। আর যেহেতু আজকে কালকে 2 দিনই অর্ডার আছে, সে কারণে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোকে বাইরে বের করে নিয়েছি। এদিকে কিন্তু খাটের নিচ থেকে প্রচণ্ড পরিমাণে নোংরা বেরিয়েছে, সেটা হয়তো এই যে দেখলেই বুঝতে পারবেন। কি বলুন তো, তাতান সমস্ত জিনিসগুলো খাটের নিচ দিয়ে ফেলে দেয়, আর সেটাই নোংরা হয়ে যায়। কিছু কিছু জিনিস তো হাতের সামনে বের করলেও করতে পারি, কিন্তু কিছু কিছু জিনিস একদমই বের করতে পারি না। সেগুলোকেই আজকে একেবারে বের করে নিলাম। ডিপ ক্লিন যখন করলাম, সম্পূর্ণটাই ক্লিন করবো। ওই যে বললাম, নিজের মনের মধ্যে যখন ঢুকবে কোনো কাজ, সেটা কিন্তু না করে আমি কখনোই ছাড়ি না। তো এদিকে দেখুন পুরো ঘরটিকে ভালো করে ঝাড় দিয়েছি, তো তারপরে আরেকবার ঝাড় দিয়ে দিয়েছি, কারণ কি অনেক সময় কিছুটা ধুলো থেকে যায়, আমরা ঝাড় দিলেও পরিষ্কার হতে চায় না, তো বারবার করে মানে 2বার করে ঝাড় দিয়ে এখন এদিকে করছি কি খাটটাকে ক্লিন করছি। আমি সব সময় এই ঘরটা ঝাড় দেওয়ার পরে খাট ক্লিন বলুন, কিংবা সমস্ত কাজগুলো ক্লিন বলুন, বা শোকেজ কলিন দিয়ে ক্লিন বলুন, এগুলো করে থাকি। নাহলে আমার কি মনে হয় বলুন তো, এই ক্লিন করার পরে যদি আবার ঝাড় দিই না, সেই ধুলোটা কিন্তু আবার সেই জিনিসের ওপরে পড়ে যাবে। তো সেই কারণে আগে আমি পুরো ঘরটিকে ঝাড় দিয়ে নিই, তারপরে এই কাজগুলোকে করি। জানি না আমার সাথে কারা একমত হবেন, কিন্তু আমার মনে হয় এটাই বেশ সুন্দর, সুবিধেও হয়। এদিকে দেখুন খাটটিকে সমস্ত ভালো করে হচ্ছে কেরোসিন দিয়ে মুছে নিয়েছি, কারণ কি কাঠের জিনিস কেরোসিন দিয়ে মুছলে অনেকদিন টেকসই থাকে, আর জিনিসটাও সৌন্দর্য লাগে, আর খুব সুন্দর একটা কিন্তু গ্লেজ দেয়।
তো ওদিকে খাটটিকে মোছার পরে এখন আমি আমাদের ঘরের দরজাটিকেও মুছে নিয়েছি, আর তারপরে পুরো ঘরটিকে আমি ভালো করে মুছে নিয়েছি। কারণ কি ঘর ছাড়ার পরে না মুছলে কিন্তু ধুলোটা লেগেই থাকে, আর সেটা কিন্তু পায়ের সাথে সব সময় বাজে। সে কারণে আমি ঘরটার ছাড় দিয়ে কিন্তু ভালো করে হচ্ছে যে ঘরটিকে মুছে নিই। এদিকে ঘরটার সমস্ত কাজ তো প্রায় হয়ে গেছে। তারপরে শোকেসের কাজ, তারপরে হচ্ছে আলমারি, সমস্ত কিছু কিন্তু ভালো করে কলিন দিয়ে মুছে নেব। তারপরে চলে যাব স্নানে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7টা থেকে 7:30 নাগাদ। তো সে কারণে একটু তাড়াতাড়ি করছি, আজকে কাজের কোনো শেষ নেই। তারপরে যে ভিডিও করতে পারবো তাও কিন্তু আমি জানি না ঠিকঠাক করে। তো সে কারণে ভাবলাম আগেই সমস্ত কাজগুলো আমি সেরে রাখি। এদিকে দেখুন ঘরটি মোছার পরে শোকেসের কাজগুলোকে মুছে নিচ্ছি। ওদিকে পুরনো শোকেসের কাজটিকে মুছে চলে এসেছি এই শোকেসে। এখানে এবারে বড় কাজটিকে মুছে নেব, তারপরে ছোট কাজগুলোকে এক এক করে মুছে সমস্ত নিচের পজিশনগুলোকে ভালো করে মুছে নেব। জানেন তো, একজন নারী তখনই সম্পূর্ণ হয় যখন সে তার মাতৃত্ব বোঝে। আর একজন নারীর কাছে মা হওয়া কিন্তু অনেকটা গর্বের বিষয়। কারণ কি, সে তার হচ্ছে যে সব থেকে শ্রেষ্ঠ উপহার পায় সেদিনকে, যেরকম হচ্ছে আজকের দিনটা। আপনাদেরকে তো শেয়ার করলাম আজকে তাতানের বার্থডে। আজকের দিনে কিন্তু আমি আমার জীবনের সব থেকে সুন্দর একটা উপহার পেয়েছি। সে হচ্ছে আমার জীবনের বেঁচে থাকার আরেকটি লক্ষ্য কিন্তু। কারণ কি, তাকে ঘিরেই আমার জীবনের সমস্ত স্বপ্ন, সমস্ত কিছু। এখন জানেন তো, অন্য কারোর কথা ভাবতে ইচ্ছে করে না, শুধুমাত্র এই মানুষটির কথা। যদি দাদা না আসতো জীবনে, সত্যি কখনো বুঝতে পারতাম না যে মা হওয়া যে কতটা সুন্দর, সেটা কিন্তু বোঝা যেত না। আগে হয়তো মাদেরকে দেখতাম যে মারা আমাদেরকে ভালোবাসে বা আমাদের ভাই বোনের সাথে খুনসুটি সমস্ত কিছু মেনে নেয়। এখন এগুলোকে বুঝি, এগুলোকে এখন সাধ করতে পারি বলতে পারেন। কারণ কি, ওর ছোট ছোট দুষ্টুমি, ছোট ছোট মানে আমাকে নিয়ে যত্ন, আমার সাথে কাটানোর সময়গুলোকে আমি ভীষণ পরিমাণে মিস করব। কারণ কি, বড় হয়ে গেলে হয়তো ও আর এই কাজগুলো করবে না, ওর এই ছোট ছোট কাজগুলো ছোট বয়সের, সেগুলোকেই কিন্তু আমার মনে থাকবে। তো যাই হোক, নিচের কাজবাজ সেরে স্নান টান করে কিন্তু চলে এসেছি ওপরে সবজিটা নিয়ে। আসার পরে এখন সমস্ত 5 রকমের ভাজা, মানে যেগুলো করব আজকে, তো 5 রকমের ভাজাটা আমি ভেজে নিয়েছি কেটে। আর তারপরে এখন তাতানের বম্মা স্নান করিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে নিয়ম যে হলুদ, তারপরে হচ্ছে যে আরও অনেক কিছু দিয়ে স্নান করায়, যেটা মা আজকে ধরতে পারবে না, মানে বম্মা, তারপরে হচ্ছে যে ঠাম্মি টাম্মি থাকলে সবাই মিলে কিন্তু করায়। তো আমি ওকে ধরিনি, আমি এই যে হলুদগুলোকে গায়ের মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছিলাম, কিন্তু আমি দিইনি। তো এদিকে মা আর হচ্ছে দিদি তো গায়ে পুরো হলুদ দিয়ে ভালো করে দিদি স্নান করিয়ে দিয়েছে। তারপরে নিচে নিয়ে এসেছি তাতানকে। নিচে নিয়ে আসার পরে এখন এই যে রেডি করিয়ে দিয়েছি, সুন্দর একটা গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম নতুন। তো এই গেঞ্জিটা পরিয়ে ওকে যখন বললাম যে পাপা তুমি একটু তাকাও, ও সুন্দর করে কিন্তু হাসি দিচ্ছে আমার দিকে। এই যে এই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, আর এগুলোই আমার কাছে একটা স্মৃতি বলতে পারেন। কারণ কি, এগুলোই আমি নিয়ে সারাটা জীবন মানে চলবো, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, তারপরে তো বেড কভারটিকে পেতে এদিকে তাতানের জন্য ভোগের থালি আনতে গেছিলাম, মানে গোবিন্দ মন্দিরে। সেখান থেকে থালি নিয়ে এসে এখন এই যে সবাই ওকে এখন সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আর এখন এই যে আশীর্বাদ করছে। প্রথমেই ওর ঠাম্মি আশীর্বাদ করে নিচ্ছে, আর তারপরে করব হচ্ছে আমি আশীর্বাদ। এদিকে তো দিদি আর হচ্ছে মানে ভাই বসেছে, তাই দুজনকেই সমান তারে আশীর্বাদ সবাই মিলে কিন্তু করে নিচ্ছি। এদিকে তো আমি আশীর্বাদ করছি ও সারাটা জীবন ভালোভাবে থাকুক, এইভাবেই থাকুক। ও ছোট হাসি খুশি দুষ্টুমিগুলোকে সব কিছুকে যেন আমি মানিয়ে নিয়ে চলতে পারি, আর আমার আশীর্বাদ তো ওর সাথে সব সময়ের জন্য থাকবে। এদিকে ওর পাপাও সেই মুহূর্তে চলে এসেছে অফিস থেকে। তো সে কারণে ওর পাপা শুধুমাত্র অফিসের শার্টটি খুলে ওকে আশীর্বাদ করলো, আর তারপরে ওর বম্মা আর হচ্ছে যে জ্যা আশীর্বাদ করে নেবে। আর এদিকে তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি, তাই সন্ধ্যেবেলা একটুখানি সন্ধে দিয়ে নিচ্ছি। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আপনারা সকলে তাতানকে আশীর্বাদ করবেন।